যখন 2/3 মেজরিটি পেয়ে যায় কেউ, তখন যদি সে কিছু কেয়ার না করে, অবজ্ঞা করে, অবহেলা করে, কিছু করার নাই। বিষয়টা ওইখানে। কেননা কতগুলো বিষয় আছে, আপনি যদি বলেন যে আইনে নাই, তো আইনে তো সব থাকবে না। যেমন ভাই বোনের সম্পত্তি কি, ভাই পায় ডাবল, বোন পায় ভাইয়ের অর্ধেক, তাই না? এখন ভাই আর বোন মিলে যদি বলে যে আমরা দুজন সমান সমান নিব, তাতে তো ওই যে মুসলিম লতে তো তা নাই। মুসলিম লতে আছে ভাই ডাবল পাবে, বোন ভাইয়ের অর্ধেক পাবে। কিন্তু ভাই বোন মিলে যদি বলে দেন আমরা দুজনে সমান ভাগ করে নিই, তাহলে আইনে কিছু আসে যায় না। তা আমরা এখন যেমন কথা তুলতেছি, আইনে নাই। কি নাই? আইনে গণভোট নাই। কিন্তু আমি তো গণভোট মেনে নিছি, গণভোট করব। গণভোট করার জন্য সরকার একটা অধ্যাদেশও জারি করছে। তার ভিতরে বলা আছে গণভোটটা ফাইনালি কার্যকর কিভাবে হবে। না হইলে সেটা ভিন্ন কথা। গণভোট মেনে নিলাম, নির্বাচনের সময় বললাম যে হাতে ভোট দাও, আমরা তো মেনে নিলাম। তো মেনে নেওয়ার পর যদি আমরা এখন দুইটা ওত নেওয়ার কথা, একটা নিলাম সংবিধান সংস্কার হিসেবে, আরেকটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে, আপনি তখন নিচ্ছেন না। আপনি যদি না নেন কি করার আছে? এখন আপনি নিচ্ছেন না বইলে আবার মন্ত্রী পরিষদিতে আমরা গেলাম না, মানে যারা গেল না তাদেরই বা কী করার আছে? এখন এটা তো মনে করেন শঙ্কা বলতে কি, আপনার ফ্রম ডে ওয়ান তো একটা মতবিরোধ, একটা অনৈক্য যেটা চলমান ছিল 8 মাস, তারপরে গেলাম গণভোটে, আবার চলে আসলো, সেই শঙ্কার জায়গা তো রয়েই গেল। এখন শঙ্কা বলতে সবসময় পার্লামেন্টে আইনি লড়াইটাও তো শঙ্কা। এখন এই যে আমি যদি না মানি, এখন আমার 2/3 মেজরিটি আমি মানলাম না, তো কি হবে? মানলেন না যখন আপনি যে সংবিধানে নাকি বলছে 2টা শপথ নাই, একটা শপথ আছে সংসদ সদস্য হিসাবে নেবেন, তো সেটা তো সেই সংবিধান মোতাবেক আপনার নির্বাচনটা হইতে হবে।